সম্মানিত হাজিরিন, আল্লাহর দ্বীনকে বিজয় আল্লাহ তাআলা করবেন, যে কোনো ভাবেই করবেন। আল্লাহর দ্বীন কখনো কি রুখে থাকতে পারে না, কেউ ঠেকাই রাখতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর নূর, এ যেখান থেকে বের হয়ে যাবে, বের হতে দিতেই হবে। তো আল্লাহ তাআলা করবেন, কিন্তু দুঃখ হচ্ছে আমাদের জন্য যারা আমরা এই হেদায়েতের পথে থাকতে পারলাম না, আমরা যারা এই হকের পথে থাকতে পারলাম না, আমরা যারা এই দাওয়াতি কাজের সাথে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের জন্য ব্যর্থতা। আল্লাহর কোনো ব্যর্থতা নাই, রাসূলের কোনো ব্যর্থতা নাই। ব্যর্থতা কার? বলেন, আমার ব্যর্থতা, আপনার আমার ব্যর্থতা। কারণ আমি এই পথে থাকতে পারলাম, এটা আমার জন্য দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজরিকুম মিন আযাবিন আলীম। এরপরে তার সম্প্রদায়ের যে কওমের যে নেতা ছিল, যে সরকার ছিল, রাষ্ট্রপ্রধান, তাদের গোত্রপতি যিনি ছিলেন, তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আজিবু, সাড়া দাও, দাঈ আল্লাহ, আল্লাহর পথে যে ডাকছে, যে আহ্বানকারী, এই আহ্বানকারীর আহ্বানে তোমরা সাড়া দাও। সুবহানাল্লাহ। এখানে কওমের লোকেরা কি বলছে? লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের কথা শুনবা না, তাহলে কিন্তু তোমরা পরাভূত হয়ে যাবে, মুহাম্মাদের কাছে ধরা খেয়ে যাবা, তোমরা ঈমান আনবা আর মুহাম্মদ কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا وقمرًا منيرًا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أوحي إلي أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا يهدي إلى الرشد فآمنا به ولن نشرك بربنا أحدا. وقال تعالى
في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে আমরা অবনত চিত্তে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবন নিয়ে আলোচনা শুনতেছিলাম। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তায়েফে গেলেন, তায়েফে মার খেলেন, রক্তাক্ত হলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভারাক্রান্ত হৃদয় নিয়ে তায়েফ থেকে রওনা হলেন। মক্কার নিকটবর্তী নাখলা নামক স্থানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ আদায় করতেছিলেন। তখন কিছু জিন যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনে ঈমান এনেছিলেন, আল্লাহ তাআলা সেই ঘটনা বর্ণনা করেছেন পবিত্র কোরআনের ভিতরে। সুবহানাল্লাহ। তাহলে জিনরা কেন ঈমান আনলো? জিনদের ঈমান আনার পিছনে কারণ কি ছিল? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কষ্ট পেলেন, তিনি যখন মর্মাহত হলেন যে আর আমি এত কষ্ট করে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আসলাম, কিন্তু আমার দ্বীন কেউ গ্রহণ করলো না। তো আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, এই দুনিয়ার মানুষ তোমার আনিত দ্বীন যদি মেনে নাও নেয়, তোমার দাওয়াত যদি গ্রহণ নাও করে, এই পৃথিবীতে মানুষ ব্যতি রেখে আরো একটি গোষ্ঠী আছে, যে গোষ্ঠীর ভিতরেও তোমার দ্বীন প্রচারের সুযোগ আমি করে দিয়েছি। তোমার তেলাওয়াত শুনে অসংখ্য জিন, কেউ কেউ বলেছেন এই জিনের সংখ্যা ছিল প্রায় 70 জন। সুবহানাল্লাহ। এই 70 জন জিন আল্লাহ তাআলার কোরআনের তেলাওয়াত শুনে সকলে মুসলমান হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানতেন না। আল্লাহ তাআলা ওহী করলেন, ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যে তুমি হতাশ হও না, তুমি মন খারাপ করো না, তোমার এই তেলাওয়াত শুনে অসংখ্য জিন তোমার উপরে ঈমান এনেছে। সুবহানাল্লাহ। এই জিন জাতি আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাতুজ জারিয়ার ভিতরে বলেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, জিন এবং মানব জাতিকে আমি আমার গোলামি করার জন্য, আমার উপাসনা করার জন্য, আমার ইবাদত করার জন্য
তৈরি করেছে। সুবহানাল্লাহ। কয়টা জাতি? দুইটা জাতি, দুইটা মাখলুক। এই পৃথিবীতে আমরা বলি 18,000 মাখলুক, কিন্তু এই সংখ্যাটা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত না। সৃষ্টি কত আল্লাহ তাআলা ভালো জানেন। আল্লাহ তাআলার যে রব্বিল আলামিন, জগৎসমূহের যে প্রতিপালক, এই জগৎসমূহে যে কোথায় কোন জগৎ আছে এটা হয়তো দুই একটা বিষয়ে বিজ্ঞানীরা আবিষ্কার করেছে, তাও কোন জায়গায়? সৌরজগতের। বলছে এটা তো একটা জগৎ গেল, বলছে এই সৌরজগতের বাইরেও আরো জগৎ আছে না? তাহলে সেখানে কি আছে না আছে সেটাকে আমরা জানি? আমাদের কাছে কোনো নিউজ আছে? নাই। সব অদৃশ্য খবর আল্লাহ তাআলা ভালো জানেন। তো বলছেন যে এই সমস্ত সৃষ্টিকুল থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জাতিকে বাছাই করেছি আমার গোলামি করার জন্য এবং জান্নাত এবং জাহান্নামের জন্য। যারা আমার গোলামি করবে তারা জান্নাতে যাবে, যারা আমার গোলামি করবে না তারা জাহান্নামে যাবে। এটা কি সহি কথা? এটাই সঠিক কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিন জাতিকে সৃষ্টি করেছেন মানব জাতি সৃষ্টি করার পূর্বে। আমরা কিছু ঘটনা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষ সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা জিন জাতিকে তৈরি করেছিলেন। এই জিন জাতি পৃথিবীতে বিশৃঙ্খলা তৈরি করেছিল, রক্তপাত করেছিল, ঝগড়া ফাসাদ, মারামারি, হানাহানি, কাটাকাটি করেছিল, যার কারণে আল্লাহ তাআলা ফেরেশতা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিলেন। এই ধ্বংস হওয়ার পরে আল্লাহ তাআলা যখন মানুষ সৃষ্টির কথা বলছিলেন তখন ফেরেশতারা বলেছিল যে তুমি আল্লাহ দুনিয়ায় এমন আবার জাতি তৈরি করতে চাও যে জাতিরা ওই আগের মতন রক্তপাত, ঝগড়া, মারামারি, কাটাকাটি, হানাহানি করবে, এদিকে তুমি চাও? আল্লাহ তাআলা বলেছে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তো এই যে ইতিহাস, জিনের ইতিহাস, যে আল্লাহ তাআলা মানুষ সৃষ্টির আগেই জিন জাতিকে তৈরি করেছেন। এই জিন জাতি, জিন হচ্ছে আগুন দিয়ে তৈরি। কিসের তৈরি? আগুনের তৈরি। জিন, শয়তান, ইবলিস আলাদা আলাদা জিনিস। ইবলিস হচ্ছে একজন, ইবলিসের অনুসারী, সরাসরি অনুসারী যারা, তার বংশধর যারা, এরা কি? শয়তান। আর জিনদের মধ্য থেকে যেমন মানুষ যেভাবে শয়তান, আল্লাহ তাআলা বলেছেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, মানুষের মধ্যে শয়তান আছে, জিনদের মধ্যেও শয়তান আছে। এই শয়তান মানে কি? এই শয়তান মানে এটা সরাসরি মানুষের অন্তরে ঢুকে, মানুষের দমের ভিতরে ঢুকে, রক্তের ভিতরে ঢুকে, শিরায় উপশিরায় ঢুকে ইবলিসের মতন ওয়াসওয়াসা দিতে পারে না। তবে কর্মক্ষেত্রে, কথায়, কাজে, বিভিন্ন ছলে বলে, কলে কৌশলে ওয়াসওয়াসা দিতে পারে। যেমন মানুষ একটা মানুষের হৃদয়ে ঢুকতে পারে না, পারে? হ্যাঁ, হৃদয়ে ঢুকতে পারে না, কিন্তু ওয়াসওয়াসা তো দিতে পারে নাকি? বিভিন্ন কথা, মিথ্যা ছল ছলছাতুরি কথা দিয়ে মানুষের মনের ভিতরে আকৃষ্ট করে জায়গা করে নিয়ে সে ওয়াসওয়াসা দিতে পারে, কিন্তু ঢুকতে পারে না। এরা কারা? এরা হচ্ছে জিনদের মধ্য থেকে। আর ইবলিস যারা এবং শয়তান যারা, তারা কি করে? সরাসরি রগে রগে ঢুকে যায়, একেবারে রগে রগে ঢুকে ওয়াসওয়াসা তৈরি করে। আল্লাহ তাআলা বলছেন যে এই জিন জাতি এটা হচ্ছে আগুনের তৈরি এবং এরা হচ্ছে সাধারণ মানুষ, আমরা এদেরকে দেখতে পাই না। সাধারণ মানুষ আমাদের চোখে আমরা দেখতে পাই না, তবে তাদেরকে মাঝে মাঝে দেখা যায় যখন তারা আকৃতি পরিবর্তন করে। কি পরিবর্তন করে? আকৃতি। জিনের একটা স্বভাব বা তাদের বৈশিষ্ট্য আছে, তারা বিভিন্ন রঙে, বিভিন্ন ঢঙে, বিভিন্ন মানুষ বা প্রাণীর আকৃতি তারা ধারণ করতে পারে।
এই জন্য দেখা যায় যে মাঝে মাঝে সাপ দেখা যায়, এই সাপ আছে হঠাৎ করে উধাও হয়ে যায়, এই গরু হয়েছে হঠাৎ করে নাই, হাওয়া হয়ে যাচ্ছে। এগুলো কারা? এগুলো হচ্ছে জিনের কর্মকাণ্ড। আমরা যাদেরকে বলি ভূত, আসলে ভূত বলতে কিছু নাই। এই জিনের হচ্ছে কারসাজি, জিনের হচ্ছে ষড়যন্ত্র। জিন আছে, এরপরে ঈমান আনা, বিশ্বাস করা ফরজ। কারণ কুরআনুল কারীমের ভিতরে অসংখ্য জায়গা আল্লাহ তাআলা এই জিনের ব্যাপারে বক্তব্য দিয়েছে। অতএব জিনকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিছু কিছু বিজ্ঞানীরা বলে যে জিন বলতে কিছু নাই, কিন্তু আসলে কি জিন অবশ্যই আছে এবং তার উপরে বিশ্বাস আনাও ফরজ, তা নয় ঈমান থাকবে না। এখন এই জিনের হায়াত কতটুকু আছে? কেউ কেউ বলেছেন যে যেহেতু এরা উম্মতে মুহাম্মাদের অন্তর্গত, এদের হায়াতও মানুষের মতন। আবার কেউ কেউ বলেছেন না, এদের হায়াত হচ্ছে 500 থেকে শুরু করে 2000 বছর পর্যন্ত এরা আছে। কত বছর? 2000 বছর পর্যন্ত এরা জীবিত থাকে, বাঁচে। আল্লাহ তাআলা এদেরকে হায়াত দিয়েছেন এতখানি। এবং তারা কি অনেক অভিজ্ঞ, তাদের ভিতরে বড় বড় আলেম আছে। কিন্তু রসুল ছিলেন একজন, যে রসুলের দাওয়াত গ্রহণ করে তারা অনেকে ঈমান এনেছে। তাদের আলাদা জগৎ আছে, যে জগতে তারা বসবাস করে এবং সেখানে তাদের ইবাদতের জন্য উপাসনালয় রয়েছেন। তাদের বিভিন্ন জিনিস তো এখানে রয়েছে, আমাদের যেমন আছে। আমরা মাঝে মাঝে শুনতাম যে আমাদের ওস্তাদদের কাছে যে বিশেষ করে সারসিনা মাদ্রাসায় বিভিন্ন সময় জিনেরা পড়তে আসতো। তাদের সম্পর্কে তারা এসে যে প্রধান যিনি থাকতেন তাদের সাথে আলাপ আলোচনা করে নিতেন যে আমি অমুক ইসের থেকে, তখন তারা একটা শর্তে ভর্তি করত যে তুমি কি তোমার যে আকৃতি, তোমার যে বৈশিষ্ট্য, স্বভাব, যে সুরাত, যে কর্মকাণ্ড, এটা তোমরা কি স্বাভাবিকভাবে সকলের সামনে প্রচার করবা না। এটা যদি প্রচার করো তাহলে কি হবে, সাধারণ শিক্ষার্থীরা ভয় পাবে, আর কি তারা পড়তে আসবে না এখানে। তারা চাইলে এখান থেকে হাত বাড়িয়ে একেবারে ওই কি বলে রকনুজ্জামান ভাইয়ের দোকান থেকে একটা খাবার তুলে নিয়ে আসতে পারে। এবং তাদের শক্তি কতটা ছিল, হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখেন, তিনি যখন যে বাইতুল কি বলে আকসা যখন তৈরি করলেন, বাইতুল মুকাদ্দাস বা বাইতুল আকসা, এটা যখন তৈরি করলেন তখন কিন্তু তিনি মানুষ দিয়ে করার নাই। এটা কাদের দিয়ে করাইছিলেন? জিনদের দিয়ে করাইছিলেন। জিনের মাধ্যমে ওগুলো সব কাজ করিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের একটা পরিষদ ছিল, ওখানে জিনরা থাকতো। একদিন প্রস্তাব দিল যে বিলকিসের সিংহাসন নিয়ে আসতে হবে। এই আলোচনাগুলো আছে। তো বলছে যে সিংহাসন আনতে হবে, কে আনবা? একজনে বললো আমি আনবো। কত সময় লাগবে? বলছে এই 1 মিনিট বা আধা মিনিট। বলতে বলতে একটা পর্যায়ে একজনে বলে যে আপনি চোখের পলক যতক্ষণ লাগে, এই চোখের পলকের ভিতরে আমি বিলকিসের সিংহাসন নিয়ে আসবো। সুবহানাল্লাহ। চোখের পলক পড়তে যতক্ষণ। তো বললো যে ঠিক আছে করো। তো বিলকিসের সিংহাসন সুলাইমান আলাইহিস সালামের চোখের পলকের ভিতরে সিংহাসন হাজির করে দিল। সুবহানাল্লাহ। তাদের এত ক্ষমতা, এত পাওয়ার তাদের। এখন সমস্যা হচ্ছে এই পাওয়ার, ক্ষমতা, শক্তি তারা পাওয়ার পরে এখন তারা কি করলো, তারা এই সমস্ত ঘটনাকে কেন্দ্র করে অনেক মানুষ, বিশেষ করে আরব দেশেও একটা প্রচলন ছিল, তারা যখন উপত্যকায় গুলানে যেত তখন তারা কি করত, ওই জিনদের কাছে আশ্রয় চাইত যে আজকে আমি তোমাদের উপত্যকায় উপস্থিত হলাম, তোমরা কি করবা, আমাদেরকে রক্ষা করবা। এই রকমের কথা বলার কারণে কোরআনে কারীমে সে আয়াতগুলো আসছে যে এই কথা বলার কারণে তাদের কি গর্ব, তাদের অহংকার বেড়ে গেল। আমাদের সমাজে আছে না যে আপনি যদি কাউকে তোয়াজ করেন, একটু মূল্যায়ন করতে শেখেন, তখন দেখবেন যে সে আঙ্গুল খুলে কলা গাছ হয়ে যাচ্ছে। খুব ভাব তার ভিতরে চলে আসে, মনে করে যে আমি ছাড়া মনে কিছুই হবে না। তখন কি সে উদ্যত হয়ে যায়, অহংকারী হয়ে ওঠে, তখন সে জুলুম নির্যাতন করতে শুরু করে দেয়। তো জিনরাও ঠিক এরকমের কর্মকাণ্ড শুরু করে দিল তারা। কিন্তু
তাদের ক্ষমতা বেশি না মানুষের ক্ষমতা বেশি? হ্যাঁ, মানুষের ক্ষমতা কিন্তু আল্লাহ তাআলা জিনদের চাইতে বেশি দিয়ে দিয়েছে, যার কারণে অসংখ্য জিনকে আল্লাহ তাআলা কি করেছেন? মানুষের আয়ত্ত করে দিয়েছেন, অধীনে করে দিয়েছেন, তাদের কথা শুনতে তারা বাধ্য হয়। সমেত হাজিরিন, এজন্য আমাদের করণীয় কি আছে কথা বলে আমি সামনে যাব, যে আমাদের করণীয় হচ্ছে এই জিন থেকে, জিনের ভিতরে দুইটা গ্রুপ আছে, একটা আছে ভালো আর একটা খারাপ। যেমন মানুষের মধ্যে আছে ভালোও আছে খারাপও আছে। সব দুনিয়ার মানুষ যদি ভালো হয়ে যেত তাহলে এই সমাজে কোনো রক্তপাত হইতো, কোনো চুরি হইতো, কোনো মারামারি হইতো, কোনো কাটাকাটি হইতো, কোনো দখলদারি হইতো, কিচ্ছু হইতো না। একেবারে সবাই স্বাভাবিক থাকতে পারতাম। যার যার অধিকার, প্রত্যেকে যদি আমরা অন্যের অধিকারকে অগ্রাধিকার দিতাম, আমার অধিকারের চাইতে অন্যের অধিকারটা অগ্রাধিকার দিয়ে যদি দিতাম, বেশি মূল্যায়ন করতাম, তাহলে এই সমাজে কোনো প্রকার ঝগড়া ফাসাদ মারামারি কিচ্ছু হতো না। কিন্তু আমাদের লোভ লালসা, আমাদের দুনিয়ার অহংকার, দুনিয়ার প্রাপ্তির জন্য আমরা এক একজনে অহংকারী হয়ে উঠেছি, এক একজনে দুর্নীতিবাজ হয়ে উঠেছি, এক একজনে আমরা কি দস্যু হয়ে উঠেছি, যার কারণে আমাদের এই পরিস্থিতি হয়েছে। আমাদের এখানে করণীয় হচ্ছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি কুরআনুল কারীমের সূরাতুল বাকারা যে ঘরের ভিতরে তেলাওয়াত করা হয়, ওই ঘরের ভিতরে আল্লাহ তাআলা জিন এবং যে বদজিনের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের কোরআন তেলাওয়াত করা দরকার, সূরা ফালাক, সূরা নাস এগুলো পড়া দরকার, সকাল সন্ধ্যা অন্তত এগুলো বেশি বেশি পড়া দরকার। তাহলে কি হবে? আমরা জিনের আসর থেকে বেঁচে যাব। আমাদের দেখি আমাদের সমাজে অসংখ্য মানুষরা আছে যারা এই মনে হয় 150-200 গ্রাম মাদুলি ঝুলায়, 10-15-20টা মাদুলি মাজায়, তারপরে এবার কি বাজুতে, হাতে, গলায়, একেবারে ড্রামের মতো একেবারে ঝুলাই রাখে, মাদুলির পর মাদুলি। আলহামদুলিল্লাহ, আমার 2টা সন্তান আল্লাহ দিয়েছেন, আমি এখন পর্যন্ত একটা সুতা তাদের কোথাও লাগাই নাই। আলহামদুলিল্লাহ, লাগে নাই। আমার কাছে যে আসা, আমি বলি আপনারা আমার কাছে আসার তো দরকার নেই, আপনি তো বড় ওজা, মা বাবার সাথে কোনো বড় ওজা আছে বলেন? মা বাবাই তো বড় ওজা, বড় কবিরাজ। একজন মা একজন বাপ তারা যদি ভক্তি সহকারে সূরা ফাতিহা, সূরা ইখলাস, সূরা নাস, সূরা ফালাক পড়ে সন্তানরে সকাল সন্ধ্যা যদি ফু দেয়, ওই সন্তান কখনোই কি বদজিন দ্বারা বা খারাপ কিছু দ্বারা আকৃষ্ট হয়। যেন আমাদের নিজেদের সন্তানদেরকে হেফাজতের জন্য নিজেদের দায়িত্ব গ্রহণ করা দরকার। সম্মানিত হাজিরিন, আমরা এখন মূল কথায় আসি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই তায়েফ থেকে আসলেন, তার মর্মাহত অবস্থায় তিনি যখন ফজরের নামাজ আদায় করতেছিলেন, কেউ কেউ বলেছেন না এই ঘটনা পরের ঘটনা, কারণ যেহেতু ওই সময় নামাজ ফরজ হয় না, তায়েফ থেকে আসার পরে মেরাজ সংগঠিত হয়েছে, মেরাজে নামাজ ফরজ হয়েছে। এই জন্য এই কথাটা কেউ কেউ বলেছেন না এটা আগে পরে। যাই হোক, আমরা ঘটনাটা কেউ কেউ নিয়ে আসছেন যেহেতু, সেহেতু আমরা বলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত করতেছেন, এই তেলাওয়াতটা ফেরেশতারা শুনলো। কেন শুনলো? জিন জাতির তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পূর্বে তারা আসমান থেকে, প্রথম আসমানে যে অনেক খবর তারা চুরি করে নিয়ে আসত, কান পেতে শুনে চুরি করত সব তথ্য। কিন্তু হঠাৎ করে এই তথ্য তারা পাচ্ছে না। যখনই তারা আসমানের কাছাকাছি যায়, তখনই তাদের উপরে উল্কাপিণ্ডি নিক্ষেপ করা হয়। এটা কোরআনুল কারীমের ভিতরে রয়েছে, সূরাতুল মুলক, তারপরে সূরাতুস সাফফাত। এই যদি আমরা তেলাওয়াত করি, এখানে আমরা পাব সূরাতুস সাফফাতের 6 থেকে 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা ঘোষণা করেছেন যে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহা ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন। আল্লাহ তাআলা এই সূরাতুল মুলকের ভিতরে বলছেন, আমি আসমানকে সুসজ্জিত করেছি তারকা দিয়ে। শুধু এই তারকা দিয়ে সুসজ্জিত করি নাই,
বরঞ্চ কি করেছি, মাঝে মাঝে এটাকে উল্কাপিণ্ডি হিসাবে, অর্থাৎ অস্ত্র হিসেবে, ক্ষেপণাস্ত্র হিসাবে আমরা কি করি, শয়তানদের উপরে নিক্ষেপ করি, যাতে করে আসমান থেকে কোনো তথ্য চুরি করতে না পারে। মানে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য দেখবেন আমরা মাঝে মাঝে দেখি আসমান থেকে তারকা এক জায়গা থেকে অন্য জায়গায় দৌড়ায়, আমরা মনে করি ঘর বদলায়, বলি না? আমাদের ভাষা বলি কি, ঘর বদলায়, এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। আসলে সেটা না, এটা হচ্ছে আল্লাহ তাআলা ওই শয়তান যখন ওই দিকে দৌড় মারে, তখন আল্লাহ তাআলা কি উল্কাপিণ্ডি ফেরেশতাদের নিক্ষেপ করেন, ওই অস্ত্র পাওয়ার সাথে ওরা কি দৌড় মারে, যার কারণে তারা কি তথ্য চুরি করতে পারে না। এখন এই পরিস্থিতি যখন তৈরি হলো, তখন ওই তারা মিটিং বসে যে আমরা এতদিন স্বাভাবিকভাবে তথ্য চুরি করতে পারতাম, ওখান থেকে তথ্য নিয়ে আসতাম, কোথায় কি ঘটবে সেটা পেয়ে যেতাম, কিন্তু এখন তো পাচ্ছি না, কারণটা কি সমস্যা হয়েছে? তখন তারা একটা গোষ্ঠী, তারা চিন্তা করলো যে নিশ্চয়ই কোনো এমন ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে এই ধরনের কি পরিস্থিতি তৈরি হয়েছে। এখন তারা বিভিন্ন এলাকায় তারা ছড়িয়ে ছিটিয়ে গেল। তার ভেতরে একটা দল হেজাজে, এই মক্কার আশপাশ এলাকায় ঘুরতে ঘুরতে চলে আসলো। যখন চলে আসলো, এসে তারা শুনতে পেল যে হঠাৎ করে সুন্দর আলাদা ধরনের একটা সাউন্ড, আলাদা একটা টোন তারা শুনতে পেল। তারা থেমে গেল, ওখানে থেমে গিয়ে দেখলো যে সুন্দর তেলাওয়াত আছে, তারা সেগুলো সুন্দর করে শুনল। কিন্তু এই ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই জানেন না, তারা তো চুপ ছিলেন। এই কথা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন দেখলেন যে আল্লাহ রসুলের মর্মাহত মন খারাপ, তখন তাকে একটা সুসংবাদ দেওয়ার জন্য, তার মনটা ভালো করার জন্য, যে আল্লাহ তাআলা এই রসুলকে, আগের যে রসুল ছিল প্রত্যেকটা রসুল যে একটা কওমের জন্য নির্ধারিত ছিল, নিশ্চয় একটা কওম, একটা জাতি, একটা গোষ্ঠীর জন্য নির্ধারিত ছিল। আমার রসুল কি একটা কওমের জন্য, একটা জাতির জন্য, একটা দেশের জন্য? হ্যাঁ, একটা দেশের জন্য না, একটা জাতির জন্য না, বরঞ্চ 18,000 মাখলুকাতের জন্যই আল্লাহ রসুল হিসেবে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ তাআলা বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বলছে জগৎ সমূহের প্রতিপালক কে? আল্লাহ তাআলা। আর এই যতগুলো জগৎ আছে প্রত্যেকটা জগতের জন্য হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রত্যেকটা জগতের জন্য তিনি রাসূল, প্রত্যেকটা জাতির জন্য তিনি রাসূল। তাহলে জিনও কি জাতির ভিতর পড়ে, এই অন্তর্গত উম্মতের ভিতরে পড়ে, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার এই জালিম গোষ্ঠী, এরা মক্কার কাফেররা, তারপর হচ্ছে এই যে কি বলে যে তায়েফের কাফেররা যদি তোমাকে কষ্ট দিয়েছে, তোমার আনিত ধর্ম, তোমার আনিত ইসলাম তারা কবুল করে নাই, তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই, তোমার এছাড়াও অসংখ্য উম্মত আমি তৈরি করে দিচ্ছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সূরাতুল আনআমের 29 নম্বর আয়াত থেকে 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনসি আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা قالوا شهدنا على أنفسنا وغرتهم الحياة الدنيا وشهدوا على أنفسهم أنهم كانوا كافرين। আল্লাহ তাআলা বলেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস, হে মানব এবং জিনেরা, আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, তোমাদের কাছে কি রসুল আসে নাই? ইয়াকুসসুনা আলাইকুম আয়াতি, তোমাদের কাছে কি আমার আয়াত তেলাওয়াত করে নাই, আমার আয়াত খুলে খুলে বর্ণনা করে নাই? ওয়া ইউনযিরুনাকুম, আর তোমাদের কি সতর্ক করে নাই? লিকা ইয়াউমিকুম হাদা, এই যে কিয়ামতের দিন, এই দিন সম্পর্কে তোমাদেরকে সচেতন করে না? আজকে নবী নাই, সাহাবী নাই, দিনের প্রচার প্রসার, দিনের বক্তব্য কি বন্ধ আছে? কথা বোঝেন নাই? বন্ধ আছে? চলছে না? চলছে, নানান জায়গায় নানান ভাবে চলছে।
কেউ ওয়াজ করে শোনাচ্ছেন, কেউ তাবলিগের মাধ্যমে শোনাচ্ছেন, কেউ কি বলছেন যে মসজিদের খুতবা থেকেও শোনাচ্ছেন, কেউ তালিমের মাধ্যমে শোনাচ্ছেন। প্রত্যেকের জায়গা থেকে মানুষের কাছে দ্বীন ইসলাম, এই তামাদ্দুন, আল্লাহ রাব্বুল আলামিনের আনিত ধর্মকে বিভিন্নভাবে মানুষের কাছে উপস্থাপন করছে। এরাই হচ্ছে রসুল। এখানে রসুল বলতে শুধুমাত্র রসুলকে বোঝানো হয় নাই, এখানে বার্তা বাহক হিসেবে বলেছে যে আমার দেওয়া বিধান, আমার দেওয়া দ্বীন তোমাদের কাছে কেউ প্রচার করছে কিনা। কারণ আল্লাহ তাআলা কোন জাতিকে সতর্ক করার আগে ওই জাতিকে ধ্বংস করেন না, আগে সতর্ক করেন। তারা যদি সতর্কতা অবলম্বন না করে তখন আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। সম্মানিত হাজির, আল্লাহ তাআলা বলছেন যে এগুলো কি তোমাদের কাছে বর্ণনা করে নাই, তোমাদের কাছে কি যায় নাই, তোমাদের কি জানায় নাই? তখন বললো ক্বালু শাহিদনা আলা আনফুসিনা, তখন তারা নিজেদের ব্যাপারে সাক্ষী দিবে, হ্যাঁ আমরা সাক্ষী দিচ্ছি আমাদের নিজেদের ব্যাপারে, গররাতুল হায়াতুদ দুনিয়া, আমাদেরকে দুনিয়ায় ধোঁকায় ফেলে দিয়েছে। কি করেছিল? দুনিয়ার ধোঁকায় ফেলে দিয়েছিল। আজকে যারা ওইখানে এই তায়েফে যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন মানেন নাই, বরঞ্চ দ্বীন তো মানেনই নাই, বরঞ্চ ছোট ছোট দুষ্ট বালকদেরকে লেলিয়ে দিয়েছিল আল্লাহ রসুলকে রক্তাক্ত করার জন্য। তাদের টার্গেট কি ছিল? যে আমি যদি এই দ্বীন মেনে নেই, আমরা যদি এই দ্বীন মেনে নেই, তাহলে আমাদের মোড়লত্ব চলে যাবে। আমরা কি আমাদের খামখেয়ালিপনা আর করতে পারবো না? আমাদের কওমের মাঝে যদি সত্য কথাগুলো উপস্থাপন করে যায় তাহলে কি হবে? এই জাতি সতর্ক হয়ে যাবে, এই জাতি সচেতন হয়ে যাবে। আর জাতি যদি সচেতন হয়ে যায়, আমাদেরকে বৃত্তাঙ্গুল দেখিয়ে আমাদেরকে লাথি মেরে আমাদের চেয়ার থেকে বের করে দেবে। এই সচেতন তো হতে দেওয়া যাবে না। আমাদের দুনিয়া টিকিয়ে রাখার জন্য, আমাদের দুনিয়ার স্বার্থ বহাল রাখার জন্য আমাদেরকে কি করতে হবে? এই দাওয়াতকে বন্ধ করতে হবে। যার কারণে তারা এই পদক্ষেপ গ্রহণ করেছিল। আল্লাহ তাআলা বলছেন যে তারা বলবে যে আমাদেরকে কি করেছিল? দুনিয়ার ধোঁকায় ফেলে দেওয়া হয়েছে। দুনিয়ার লোভ, লালসা, ক্ষমতা, বাহাদুরি, আমাদের যত কিছু ছিল আমাদেরকে এখানে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ তাআলা বলছেন যে ওয়াশাহিদু আলা আনফুসিহিম আন্নাহুম কানু কাফিরিন, তারা তখন বলবে যে নিশ্চয় আমরা কাফের ছিলাম। তারা নিজেদের মুখে তারা স্বীকৃতি দিবে। এরপর আল্লাহ তাআলা বলছেন যালিকা আল্লাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন ওয়া আহলুহা গাফিলুন। আল্লাহ তাআলা বলেন যে যালিকা আল্লাম ইয়াকুন রাব্বুকা মুহলিকাল কুরা বিযুলমিন, আল্লাহ তাআলা কি করেন না? অন্যায়ভাবে জুলুম করে কোন জাতিকে ধ্বংস করেন না, বরঞ্চ আহলুহা গাফিলুন, যখন ওই জাতি, যখন ওই সম্প্রদায় যখন গাফেল হয়ে যায়, যখন আমার থেকে দূরে সরে যায়, আমাকে যখন ভুলে যায়, আল্লাহ তাআলার কাছে জবাবদিহি করতে হবে, এটা যখন ভুলে যায়, কিয়ামতের দিন জবাবদিহি করতে হবে, এটা যখন ভুলে যায়, তখন আমি ওই জাতিকে ধ্বংস করে দিই। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহ তাআলা বলেন ওয়ালিকুল্লি দারাজাতিম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা ইয়ামালুন। ওয়ালিকুল্লি দারাজাতিম মিম্মা আমিলু, অর্থাৎ প্রত্যেকের দরজা, প্রত্যেকের মাকাম, প্রত্যেকের সম্মান, প্রত্যেকের স্থান তারা পেয়ে যাবে। যে যেমনটা কাজ করেছে তার কি সঠিক প্রতিদান তারা পেয়ে যাবে। প্রত্যেকের জায়গায় কাউকে জুলুম করা হবে না, তার উপরে কি করা হবে না? অত্যাচার করা হবে না। যার যতটুকু প্রাপ্য আছে ততটুকু আল্লাহ তাআলা দিয়া দেবেন। সম্মানিত হাজির, এবার বলেন রাব্বুকাল গানিয়্যু যুর রাহমাতি ইয়াশা ইউযহিবুকুম ওয়া ইস্তাখলিফ মিন বা'দিকুম মা ইয়াশাউ কামা আনশাকুম মিন যুররিয়াতি কওমি আখিরিন। এরপরে আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা হচ্ছেন যুর রাহমা, রহমতের অধিকারী, এবং তিনি হচ্ছেন গানিয়ুন, অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন। এই পৃথিবীর সব মানুষ, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে দ্বীন দিয়ে প্রেরণ করেছি, আমার ইসলাম দিয়ে আপনাকে প্রেরণ করেছি। এখন এই দ্বীন যদি আপনার কেউ না মানে তাতে আপনার কিছু আসে যায় না। আমার এই মানুষের ইবাদতের দরকার নাই, আপনি আপনার দায়িত্ব পালন করেন, আপনি দ্বীন প্রচার করেন, কেউ মানুক আর না মানুক এটা আপনার কিছু আসে যায় না। আপনার কাজ কি? প্রচার করা।
আপনার কাজ শুধু প্রচার করা। আল্লাহ তাআলার কারো ইবাদতের প্রয়োজন নাই। সূরাতুল আহকাফ ৪৬ নম্বর সূরা, আল্লাহ তাআলা এখানে ২৯ থেকে ৩২ নম্বর আয়াত আল্লাহ তাআলা বর্ণনা করেন। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আল্লাহ তাআলা বলেন, ফালাম, যখন ওই সরফনা, আর আমি প্রেরণ করলাম, ইলাইকা, তোমার কাছে, নাফারাম মিনাল জিন, একটি জিনের গোষ্ঠী, একটি জিনের দল আমি তোমার কাছে পাঠাইলাম। ইস্তামিউনাল কুরআন, তারা কোরআন শ্রবণ করেছে মনোযোগ দিয়ে, মনোযোগ ছাড়া না। কি দিয়ে বলেন তো, জোরে বলেন, মনোযোগ দিয়ে। মন এবং চোখ মুখ সব একদিকে থাকে, অন্য খেয়ালে শোনে না, বরঞ্চ তারা মনোযোগ দিয়ে কোরআনের কথাগুলো শুনেছে। কোরআনের কথাগুলো শোনার কারণে কি হয়েছে, বলছে যে ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, যখন তারা ওখানে উপস্থিত সকলকে তারা বলল যে ক্বালু আনসিতু, চুপ করো। কোরআনের যখন তেলাওয়াত হয়, কোরআনে যখন আলোচনা হয়, তখন এটাই হচ্ছে কোরআনের নিয়ম, মাজলিসের নিয়ম। সবাই কি করবে বলেন, চুপ থাকবে, কোনো কথা বলবে না। এটা তাফসীর মাহফিল হোক আর শুধু কোরআন তেলাওয়াত হোক, ওয়াজ মাহফিল হোক, যাই হোক না কেন, এখানে কি করতে হবে, চুপ থাকতে হবে, কথা বলা যাবে না। যদি আপনি শুনতে পান তাও চুপ থাকবেন, শুনতে যদি নাও পান তাও চুপ থাকবেন, কথা বলার কোনো সুযোগ না। এই জন্য বলা হয় খুতবার সময় খুতবা শোনা কি ওয়াজিব। বলেন কি, খুতবা শোনা কি ওয়াজিব। এই জন্য পাশে যদি কেউ খোসা দেয়, খোসার কোনো জবাব দেওয়া যাবে না। কেউ কথা বলতেছে, আপনি বলতে পারবেন চুপ করো তুমি, এটা বলার অধিকার আপনারা না। নামাজের ভিতরে কেউ যদি হেসে যায়, আপনি পাশে বসে বলবেন এই বেটা তুই হাসলি কেন, তাহলে কি হবে, কথা বলেন, কি হবে, নামাজ হবে? হ্যাঁ, একজনে তিনজনে নামাজ পড়তেছে, নামাজের ভিতরে মাঝখান থেকে একটা আয়াত রেখে গেছে, এখন পিছনে তিনজন মুসল্লি হচ্ছে মোটামুটি বড় শিক্ষিত। একজনে বলল যে এই তোমার ইয়াকা নাবুদু ছুটে গেল না, আরেকজন বলল চুপ কর, আরেকজন তখন নামাজ হয় না একটারও। আমি বলেন কার নামাজ হয়েছে, কথা বলেন নাই, কার নামাজ হয়েছে, কারো হয়েছে, কারোটাই হয়। তাহলে এই কোরআন শোনার সময় কথা বলা যাবে না, বেয়াদবি কোরআনের সাথে। কোরআনে আলোচনার সময় কথা বলা যাবে না, এটা কি বেয়াদবি হয়, সময় তা হাজির। এরপর আল্লাহ তাআলা বলছেন যে তাহলে ওরা যখন এই কথাগুলো বললো, তখন চুপ করো, কথা বলো না। এ ফালাম্মা কুদিয়া, যখন এই তিলাওয়াত সমাপ্ত হয়ে গেল, তিলাওয়াত যখন শোনা শেষ হয়ে গেল, তখন কি করলো, ওয়াল্লাউ ইলা কওমিহিম মুনজিরিন, তখন তারা তাদের সম্প্রদায়ের কাছে গেল, যে তারা ওই জাতিকে সতর্ক করলো। তাইলে কোরআন শোনার পরে কোরআনের আরেকটা হক হচ্ছে, এই কোরআন যতটুকু আপনি শুনবেন অতটুকু গিয়ে কি প্রচার করবেন। কি করবেন বলেন, বলে আজকের থেকে হুজুর আর আসবোই না, বুঝেন না, আর আসবো না, কারণ শোনাও লাগবে না, প্রচারও করতে হবে না। শুনলে তো প্রচার করতে হবে, খাও ঝামেলা ঘাড়ে নেয় কেনা। প্রচার করতে গেলে দেখা গেলো কার সাথে বা কোন জায়গায় দিয়ে বাইতে যাবে, কোন স্বার্থে আঘাত লাগবে, আমার শেষ পেলে জেল জরিমানা হয়ে গেল, নাকি কথা বলে না, এটা তো। কারণ কোরআন শুনলে কি করতে হবে, জোরে বলেন, প্রচার করতে হবে। কোরআন একটা হক। আল্লাহ রাসূল বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটা আয়াত হলো পৌঁছিয়ে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ফাইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা। হে রাসূল, আপনি আপনার কাছে যা নাজিল হয়েছে সব কি করুন, বলেন প্রচার করুন। যদি আপনি না করেন তাহলে আপনার নবুয়তের দায়িত্ব আপনি পালন করেন না। কঠিন কথা বলে দিয়েছে। তাহলে আমরা শুনবো, শুনে কি করব, করবো তো, হ্যাঁ না কথা বলতেছে না সবাই, প্রচার করবো তো, করতে হবে। আপনার ওয়াদা দিলেও করতে হবে, না দিলেও করতে হবে, কোনো বিকল্প কোনো পথ নাই। সময় তো হাজির।
তখন তারা কওমে গিয়ে এগুলো প্রচার করতে লাগলো, এই কোরআনের কথাগুলো শুনলে। ক্বালু ইয়া কওমুনা, তারা বলল, হে আমার সম্প্রদায়, ইন্না সামি'না কিতাবান উনজিলা মিন বাদি মূসা মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইহি ইয়াহদি ইলাল হক। তারা বলল যে আমরা এমন একটা কোরআন শুনেছি, এমন এক বাণী শুনেছি, যে বাণী কি মূসার পরে অবতীর্ণ হয়েছে এবং মূসার কিতাবকে সত্যায়ন করে। মূসার কিতাবের নাম কি? মূসার কিতাবের নাম কি? হ্যাঁ, তাওরাত। জানেন নাম কি? এগুলো জানতে হবে, মৌলিক বিষয়, না জানলে হবে? কত কিছুই তো জানি, হোয়াটসঅ্যাপ ডাক, তারপর আর কি কি যেন বলেন, আমি ওগুলো বুঝি না ভালো। সিএস আরএস খতিয়ান এ বলে না, এগুলো ঠিকই ভালো করে খোঁজ করে নেন, কিন্তু মূসার পরে কোন কিতাব নাজিল হয়েছে এটা জানবেন না, তাহলে হবে? কথা বলে না, হবে? জানতে হবে, এগুলো জানার দরকার, জরুরি, ঈমানের সাথে সম্পৃক্ত। সময় তা হাজির। তো মূসা আলাইহিস সালামের উপরে যে কিতাব নাজিল হলো সেটা হলো তাওরাত। বলছে তাওরাতের সাথে কি সত্যায়নকারী, এবং বলছে ইহদি ইলাল হক, যেটা সত্যের দিকে পথ দেখায়। কোথার পথ দেখায়? জোরে বলেন, সত্যের পথ দেখায়, হকের পথ দেখায়। এবার বলছেন ওয়াইলা সিরাতিন মুস্তাকিম, শুধু সত্য না, একেবারে দৃঢ় স্থায়ী যে পথ, যে পথটায় উঠলে পরে, যে গাড়িতে চড়লে পরে সিধা জান্নাতে যাওয়া যায়, আল্লাহ তাআলা ওই পথ দেখাই দেয়। বলে সুবহানাল্লাহ। কোরআনের পথ, কোরআনের আলোয় যদি কেউ আলোকিত হতে পারে, কোরআনের আলো ধরে কেউ যদি পথ চলতে পারে, আল্লাহ তাআলা তাকে সরাসরি জান্নাতে নিয়ে যাবে। এটা আল্লাহ তাআলার ঘোষণা। আলিফ লাম মিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। কিতাবের কাজই হচ্ছে, কোরআনের কাজই হচ্ছে মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসা, হেদায়েত শূন্য থেকে হেদায়েতের দিকে নিয়ে আসা, জাহান্নামের পথ থেকে জান্নাতের দিকে নিয়ে আসা। সময় তা হাজির। আল্লাহ তাআলা বলছেন যে এই যে ফেরেশতারা যে কি করলেন, সেখানে তারা বর্ণনা দিলেন। এই কথাটা কে বলছেন? আল্লাহ তাআলা। কাকে জানাচ্ছেন? কাকে জানাচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানাচ্ছেন যে তোমার হতাশ হওয়ার কোনো কারণ নাই। এই দুনিয়ার সব মানুষ যদি হেদায়েত শূন্য হয়ে যায়, তাতে তোমার টেনশন করার দরকার নাই। তোমার দিনের রিসালাতের দায়িত্ব তুমি পালন করছো, এটাই স্বাভাবিক। তবে তোমাকে সুসংবাদ দিচ্ছে এইটা, যে তোমার এই কোরআনের তেলাওয়াত শুনে অসংখ্য জিনেরা ঈমান এনেছে। সুবহানাল্লাহ। অসংখ্য জিনেরা শুধু ঈমান এনে বসে থাকে নাই, বলছে যে তোমার যে রিসালাতের দায়িত্ব সেটাও তারা পালন করে দিচ্ছে। তোমার যে দাওয়াত, তোমার যে তাবলীগের কাজ, এটাও কি তোমার দিকে আগাই দিচ্ছে। তারা এখান থেকে শুনে গেছে, শুনে যে তাদের কওমের মাঝে আবার দাওয়াতি কাজ শুরু করে দিয়েছে। সময় তা হাজিরে। আল্লাহর দ্বীনকে বিজয় আল্লাহ তাআলা করবেন, যে কোনো ভাবেই করবেন। আল্লাহর দ্বীন কখনো কি রুখে থাকতে পারে না, কেউ ঠেকায় রাখতে পারবে না। এটা হচ্ছে আল্লাহর নূর, এ যেখান থেকে বের হয়ে যাবে, বের হতে দিতেই হবে। তো আল্লাহ তাআলা করবেন, কিন্তু দুঃখ হচ্ছে আমাদের জন্য, যারা আমরা এই হেদায়েতের পথে থাকতে পারলাম না, আমরা যারা এই হকের পথে থাকতে পারলাম না, আমরা যারা এই দাওয়াতি কাজের সাথে অংশগ্রহণ করতে পারলাম না, আমাদের জন্য ব্যর্থতা। আল্লাহর কোনো ব্যর্থতা নাই, রাসূলের কোনো ব্যর্থতা নাই। ব্যর্থতা কার? বলেন, আমার ব্যর্থতা, আপনার আমার ব্যর্থতা। কারণ আমি এই পথে থাকতে পারলাম, এটা আমার জন্য দুর্ভাগ্য এবং পরিতাপের বিষয়। সম্মানিত হাজিরিন, এবার আল্লাহ তাআলা বলছেন, ইয়া কওমানা আজিবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন যুনুবিকুম ওয়া ইউজরিকুম মিন আযাবিন আলীম। এরপরে তার সম্প্রদায়ের যে কওমের যে নেতা ছিল, যে সরকার ছিল, রাষ্ট্রপ্রধান, তাদের গোত্রপতি যিনি ছিলেন, তিনি বললেন, হে আমার সম্প্রদায়, আজিবু, সাড়া দাও, দাঈ আল্লাহ, আল্লাহর পথে যে ডাকছে, যে আহ্বানকারী, এই আহ্বানকারীর আহ্বানে তোমরা সাড়া দাও। সুবহানাল্লাহ। এখানে কওমের লোকেরা কি বলছে? লা তাসমাউ লিহাযাল কুরআন, এই কোরআনের কথা শুনবা না, তাহলে কিন্তু তোমরা পরাভূত হয়ে যাবে, মুহাম্মাদের কাছে ধরা খেয়ে যাবা, তোমরা ঈমান আনবা, আর মুহাম্মদ কি হয়ে যাবে? বিজয় হয়ে যাবে। এটা ছিল দুনিয়ার মানুষের যারা নেতা ছিলেন, আবু জাহেল, আবু লাহাব, উকবা, সাইবা, ওয়ালিদ বিন মুগীরা, এরা ছিল কি এই দলের লোক। এরা বলছে যে শুনবা না,
আর জিনের যে গোত্রপতি সে বললো যে না, তোমরা কি করো, এই যে আহ্বানকারী আহ্বানে সাড়া দাও। সুবহানাল্লাহ বলবেন না? আহ্বানকারী আহ্বানে সাড়া দাও। লাভ কি? লাভ হচ্ছে 1 নাম্বার, ইয়াগফিরুল্লাকুম মিন যুনুবিকুম, আল্লাহ তাআলা তোমাদের গুনাহ মাফ করে দিবেন। কি করবেন? গুনাহ মাফ করে দিবেন। এরপরে বলছেন ওয়ায়ুজুরুকুম মিন আযাবিন আলীম, আর তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তি করে দিবেন। দুইটা লাভ আল্লাহ তাআলা। ফেরেশতা বলে যে কি বলে, জিনের বাদশা বললেন যে তোমাদের এইটা এই অবস্থা, এটা বর্ণনা করতেছেন কে? আল্লাহ তাআলা। এরপর বলছেন ওমান লাম ইউজিব দাঈ আল্লাহ, যদি কেউ আল্লাহর ডাকে সাড়া না দেয়, এই আহ্বানকারী আহ্বান করছে হকের দিকে, সঠিকের দিকে, এই কথা যদি তোমরা না মানো, বলছেন যে ফালাইসা বিমুজি ফিল আরদি ওয়ালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, বলছে যে তোমরা আল্লাহ তাআলার কোনো দুনিয়া ক্ষতি করতে পারবা না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ তাআলা ক্ষতি করা যাবে? এই দুনিয়ার সব মানুষ মিলে যদি আল্লাহর কি বলে যে ক্ষমতার মানে কি বলে যে একটা ছোট্ট একটা জাররা পরিমাণ ক্ষমতা নিয়ে টানাটানি করি, ওই ক্ষমতা কি ছুটবে আল্লাহ? হ্যাঁ? কোনো সমস্যা হবে আল্লাহ? কোনো সমস্যা আল্লাহ হবে না। সমস্যাটা আমার আপনার হবে। বলছে যে তোমরা যদি এই দাওয়াতে সাড়া না দাও, তাহলে ওই দায়ের কোনো সমস্যা হবে না, আল্লাহরও কোনো সমস্যা হবে না। সমস্যা হবে কার? তোমার নিজের। বলছে যে ফালাইসা লাহু মিন দুনিহি আউলিয়া, আল্লাহ তাআলা ব্যতীত তোমার কোনো অভিভাবক তুমি পাবে না। উলাইকা ফি দালালিম মুবিন, আর তোমরা সুস্পষ্ট বিভ্রান্তির ভিতরে পড়ে যাবে। তাহলে কি হবে? দিন থেকে দূরে সরে যাবা, দিন থেকে ছিটকে পড়বা, আল্লাহ তাআলার কোনো ক্ষতি হবে না। সম্মানিত হাজিরিন, এই ঘটনাটা আমরা কেন বললাম? বলছি এই কারণে যে আমাদের সমাজে আমরা অনেকে নিজেকে খুব বাহাদুর মনে করি, নিজেকে খুব বুদ্ধিমান মনে করি, চৌকস মনে করি, যে আমার মতন বুদ্ধিমান কেউ আসেনি, আমি নামাজে ফাঁকি দিই, আমার কেউ কিছু বলতে পারে না। বলে না, আমি ফজরে ঘুমাই থেকে কই করে কিন্তু ফেরেশতা ঠ্যাং ধরে টাইনা মসজিদে নিয়ে আসে নাই। তার মানে কি এই মনে আল্লাহ তাআলা এগুলো কিছু করবে না, ওই হুজুরে ভাওতাবাজি দিয়ে চলছে নাকি? কথা বলে না? এটা তো এটা না। আল্লাহ তাআলা মানুষকে বিবেক, জ্ঞান, বুদ্ধি দিয়ে দিয়েছেন, তার সাথে দিয়ে দিয়েছেন হেদায়েতের পথ দেখানোর জন্য আল কোরআন। কি দিয়েছেন বলেন তো? আল কোরআন। আর দিয়েছেন রসুলের আদর্শ, রসুলের সুন্নাহ দিয়ে দিয়েছেন। এই দুইটা জিনিস আপনাদেরকে আকলের সাথে মিলাইয়া আপনাদের চলতে হবে। এই দায়িত্ব আপনার, এই দায়িত্ব আপনার। আল্লাহ তাআলা জোর করে আপনাকে টেনে হেদায়েত দিবেন না। অনেকে বলে দোয়া করেন যেন নামাজ পড়তে পারি। দোয়া আমি করলে কি কাজ হইবে? আমার মতন কি বলে সলিমুল্লাহ যদি দোয়া করলে কাজ হইতো, তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য এত চেষ্টা করলেও কাজ হইতো না? কথা বললে হয়তো হয়েছে? কাজ হয় না। আমি আপনাদের ভালোবাসি, দোয়াও করি, কিন্তু দোয়ার সাথে দাওয়াও লাগে, চেষ্টাও লাগে। চেষ্টা করবেন না, হেদায়েত পাবেন না। এই জন্য আমাদের চেষ্টা করতে হবে। আমাদের এটা মনে করতে হবে যে আমি কিন্তু বড় কিছু হইয়া যাই নাই, আমার রশি কিন্তু আল্লাহ তাআলার কাছে রয়েছে। সম্মানিত হাজিরিন, আমি যে আয়াত তেলাওয়াত করছিলাম ওই পর্যন্ত যাইতে পারলাম না, এটাকে শেষ করলাম। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা আরেকটু এই সম্পর্কে আলোচনা শুনবো, আল্লাহ তাআলা তৌফিক দান করলে। পাশাপাশি আর একটু কাজ আছে, অল্প একটু কথা বলি।